চরপেশন উপজেলা দক্ষিণ আইচা থানার চর কচ্ছপিয়া থেকে সাথে আছি আমি মনির হোসেন বিল্লা সরেজমিন বার্তা থেকে। চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর কচ্ছপিয়া লঞ্চঘাট পল্টন উদ্বোধন করতে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। এ সময় তার সাথে ছিল বিআইডব্লিউটি এর চেয়ারম্যান মোহাম্মদ আরিফ আহমেদ মুস্তফা এবং প্রধান নির্বাহী প্রকৌশলী মহিদুল ইসলাম এবং বরিশালের নির্বাহী প্রকৌশলী রবিউল আলম। সাথে আরও ছিলেন উপপরিচালক মোহাম্মদ সেলিম, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি। এখানকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল পল্টনের, আজ তা উপদেষ্টার মাধ্যমে উদ্বোধন করা হলো। এখানকার সাধারণ মানুষের আরও দাবি ছিল শীতের মৌসুমে চর জেগে ওঠে, তাই লঞ্চ চলাচলে বিঘ্ন ঘটে। পল্টনের কাছাকাছি লঞ্চ পৌঁছাতে পারে না, তাই নদী খনন করা জরুরি প্রয়োজন। উকরি মুকরি ঘাট থেকে কাঁচা রাস্তাটি পাকা করার জোর দাবি ছিল তাদের। এবং টোটাল গভর্নমেন্ট ইজ সাপোর্টিং দিস। আমাদের ছোট ছোট উন্নয়নের জায়গা দরকার। থ্যাংক ইউ। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নৌ উপদেষ্টা কুকরিমুখির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আমরা সাথেই আছি। সরেজমিন বার্তার পক্ষ থেকে খন্দকার মনির হোসেন বিল্লা। দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থিত আছি চর কুকরিমুখরি, যেখানে আজ উপস্থিত হবেন ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। এই লঞ্চঘাটটি উদ্বোধন করার জন্য কিছুক্ষণের মধ্যেই নৌ উপদেষ্টা এখানে আসবেন। আর কোন দাবি নাই, কতটুকু কুকরি খাল খনন চাই। দর্শক, এখানকার মানুষের প্রাণের দাবি এই সংযোগ সড়কটি যাতে খুব দ্রুত পাকা করে দেওয়া হয়। এখান দিয়ে আসে মালামাল বোঝাই করা নচিমন, অটো, রিক্সা। এখানকার মানুষের প্রাণের দাবি এই সংযোগ সড়কটি যেন দ্রুত পাকা করা হয়। আজ বর্ষার শেষে নদীতে পানি কমে যায়, শীত মৌসুমে চর অঞ্চল জেগে যায়। এখানে ড্রেজিং করে দেওয়া হলে এখানকার মানুষ এবং পর্যটনের উপকার হবে। এই খাল ড্রেজিং করা খুবই প্রয়োজন। এখানকার জনগণের যে দাবি আমরা তাদের থেকে জানবো, তাদের কি দাবি দেওয়া আছে। আজকে আমাদের মহামান্য উপদেষ্টা আসছেন চরকুকরিতে, আমাদের যে পল্টন উদ্বোধন হয়েছে এবং আমরা পল্টনের সাথে আরেকটা আমাদের দাবি আছে। এই যে শীত মৌসুমে এখানে অনেক পর্যটক আসে, সে পর্যটকের কারণ ওই যেই খালটা আছে ওই খালটা শুকিয়ে যায়। আমরা এটা খননের জন্য তার কাছে দাবি জানাইছি। কচ্ছপিয়া থেকে চরকুকরিমুখরির খাল খনন, নদী খনন তারা আমাদেরকে আশ্বস্ত করছেন। আমাদের আরেকটা দাবি হয়েছে, এই পল্টনের থেকে একটা কাঁচা রাস্তা আছে, ওই রাস্তাটা যদি দ্রুত পাকা না করে তাতে আমাদের গাড়ি ঘোড়া চলার এবং এই পল্টনের যে সুবিধাটা, কাঁচা রাস্তা দিয়ে যাইতে পারে না, বর্ষাকালে কাদা থাকে, অনেক কাদা থাকে এবং রাস্তাটার অবস্থা খুবই খারাপ। আমাদের কচ্ছপিয়াবাসী তথা দক্ষিণ অঞ্চলের দীর্ঘদিনের দাবি, কচ্ছপিয়া বিআইডব্লিউটির মাধ্যমে আমরা
আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে, আমরা পল্টন পেয়েছি। আমাদের আরেকটা দাবি, বর্তমানে ডিসি অফিস থেকে যে আমাদের গার্ড টেন্ডার দিয়েছে, ইজারা দিয়েছে, সেখানে সাধারণ মানুষ হয়রানি হইতেছে। আমরা চাই ডিসি অফিসের গার্ড বাতিল হোক, বিআইডব্লিউটির মাধ্যমে আমরা গার্ডটা টেন্ডার হোক, সাধারণ মানুষ এতে অনেক খুশি হবে, অনেক উপকৃত হবে। সাধারণ মানুষের হয়রানি আমরা আর চাই না। আর তার পাশাপাশি কুকরি টু কচ্ছপিয়া খাল খনন, নদী খনন, এটাও দীর্ঘদিনের আমাদের জনসাধারণের দাবি। আমরা উপরোক্ত মহলের প্রতি দাবি জানাবো, এই কাজটা যেহেতু দ্রুত হয়, খাল নদী খনন এবং কচ্ছপিয়া টার্মিনাল ডিসি অফিস থেকে যারা বাতিল করে অনতিবিলম্বে বিআইডব্লিউ থেকে যাতে এটা আমাদের বরাদ্দ হয়। দীর্ঘদিনের দাবি ছিল চর কচ্ছপিয়া এবং কুকরিমুগরিতে বিআইডব্লিউটির টার্মিনাল। আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদের সেই দীর্ঘদিনের দাবি পূরণ করেছেন। এখন আমাদের দাবি হলো এই কচ্ছপিয়া ঘাটটা ডাক হয়েছে ডিসি অফিসের মাধ্যমে। ডিসি অফিসের ডাক গত বছর যা ছিল তার চেয়ে 3 গুণ বেশি ডাক দিয়ে বর্তমান ইজারাদার নিয়েছেন। উনি মানুষের কাছ থেকে অনেক বেশি টাকা আদায় করেন এবং সাধারণ মানুষের যে বাজার করার ভ্যাগ নিয়ে গেলেও ভ্যাগেরও টাকা দিতে হয়। আমরা ঢাকাতে দেখেছি যে যারা সাথে করে মাল নিয়ে আসতে পারে এগুলি কোনো ভাড়া নাই, বড় বড় মোট বড় বড় বোঝার একটা ধরতি রাখা থাকে। এখানে আমাদের ঘাটের ইজারাদার উনি একটা ব্যাগ একটা পেঁপে নিয়ে গেল, সেই পেঁপেটার একটা ট্যাক্স দিতে হয় এবং মানুষের কাছ থেকে অনেক হরানি করে টাকা পয়সা নেয়। অনেকে দেখছি এই যে মাথা ফাটায় বেড়াইছে ভিড়াইয়া, অনেকে গাল ফাটায় বেড়াইছে। একটা ওই যে কম্পিউটারের মনিটর, একটা ছেলে মনিটর নিয়ে আসতেছে, মনিটর বাবদে সে 200 টাকা নিয়েছে। এগুলি আপত্তিজনক। এই অঞ্চলের মানুষ নিম্নমানের মানুষ, খেটে খাওয়া মানুষ, এদেরকে যদি এইভাবে জুলুম করা হয় এটা আসলে দেশের জন্য, সাধারণ মানুষের জন্য বিরাট ক্ষতিকর। আমরা মানুষের কল্যাণ চাই। কচ্ছপিয়া টু কুকরি পর্যন্ত খাল এবং নদী খনন রুটে নব্যতা সংকটের কারণে এখানে